রায়গঞ্জ জেলা মুক্ত সংশোধনাগার থেকে পালালো এক বন্দী। রায়গঞ্জ জেলা সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, ওই বন্দীর নাম শাহজামাল মিয়া। ওই বন্দীর বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল। সেই মোতাবেক বালুরঘাট সংশোধনাগার থেকে রায়গঞ্জের মুক্ত সংশোধনাগারে নিয়ে আসা হয় 2024 সালের 8ই জানুয়ারি। ওই বন্দী এখানে দিনমজুরের কাজ করত। প্রতিদিনই কাজের জন্য বাইরে গেলে সে ফিরে আসতো, কিন্তু সোমবার দুপুরে কাজের জন্য বাইরে গেলেও মুক্ত সংশোধনাগারে ফেরেনি ওই বন্দী। এই ঘটনায় রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়। সংশোধনাগারের আরক্ষাধিকের অভিযোগের ভিত্তিতে আমরা রায়গঞ্জ থানায় একটা কেস রেজিস্টার করেছি। তারপর সেটা কেস ধরে অনুসন্ধান চলছে। নিখোঁজ এটাই অভিযোগ, সেটার বেসিসে আমরা কেস রেজিস্টার করেছি। একজন। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।